আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আলহামদুলিল্লাহ, আজকে এমন একটি গুরুত্বপূর্ণ আমল বলবো যেটি আপনি কোনোদিন শুনেন নাই, কোনোদিন করেন নাই। আজকে নতুন, অবশ্যই ছোট্ট আমল, অধিক বেনিফিট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক নামের মধ্যে রয়েছে অনেক অনেক লুকিয়ে থাকা রহস্য, যে রহস্যগুলো আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আসুন আজকে এমন 2টি গুণবাচক নামের আমলের কথা বলি। আপনি 24 ঘন্টার ভিতরে আপনার জীবনের একটি আশ্চর্য পরিবর্তন দেখতে পাবেন। চলুন প্রথমে নামগুলো জেনে নেই, আর এই নাম কখন পড়তে হবে, কীভাবে করতে হবে সেটিও বলে দিচ্ছি। প্রথমে ফজরের নামাজ শেষ করে জায়নামাজে বসেই আমলটি করতে হবে একবার, আর মাগরিবের নামাজ শেষে জায়নামাজে বসেই আমলটি করতে হবে আরও একবার। ইনশাআল্লাহ ফজরের আমল করার পর থেকে মাগরিবের নামাজের ভিতরে আপনি একটি পরিবর্তন পাবেন। সেটি হবে আপনার জীবনের একটি আশ্চর্য পরিবর্তন। সেটি কি পরিবর্তন আমি আপনাদেরকে বলবো না, আপনারাই এই ভিডিওর কমেন্টে এসে বলবেন আমল করার পরে আপনি আপনার জীবনে কি আশ্চর্য পরিবর্তন পেলেন। কোনো পরিবর্তন পেলেন কি পেলেন না সেটি অবশ্যই ভিডিওর কমেন্টে বলবেন। ফজরের নামাজ শেষ করে জায়নামাজে বসে অন্যান্য মাসনুন দুয়া তাসবিহ তাহলিল শেষে কিবলামুখী বসে পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। একবার পড়ে নিবেন, তারপরে পড়বেন ইয়া কাবিদু ইয়া বাসিত, ইয়া কাবিদু ইয়া বাসিত, ইয়া কাবিদু ইয়া বাসিত, কাবিদু ইয়া বাসিত। এখানে গ্যাপ দিবেন না, একসাথে করে পড়বেন ইয়া কাবিদু ইয়া বাসিত। এখানে বাসিতু পড়বেন না, বাসিত বলে ছেড়ে দিবেন। যদিও পর উপরে পেশ রয়েছে, কিন্তু যেহেতু এখানে ছেড়ে দিচ্ছেন সেই হিসাবে পড়বেন বাসিত। ইয়া কাবিদু ইয়া বাসিত, ইয়া কাবিদু ইয়া বাসিত পড়তে থাকবেন 133 বার, মনে রাখবেন। তারপরে 3 বার সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদ পড়বেন। 3 বার ইস্তিগফার করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে আল্লাহর কাছে আপনার মনে যা চায় দোয়া করে চলে যাবেন। ইনশাআল্লাহ যদি সেটা ফজরে করেন, মাগরিবের পূর্বে আপনার জীবনে কি আমূল পরিবর্তন আসলো, আশ্চর্যজনক কি আসলো সেটি আপনি অবশ্যই উপলব্ধি করবেন। আর করার সাথে সাথেই এই ভিডিওর কমেন্টে এসে ছোট্ট করে লিখে দিবেন যে আপনি কি পরিবর্তন পেয়েছেন, কি পরিবর্তন হলো, কি আশ্চর্য বিষয় আপনি পেলেন, সেটা অবশ্যই এই ভিডিওর কমেন্টে লিখতে ভুলবেন না। আবার মাগরিবের নামাজ শেষ করে অবশ্যই জায়নামাজের মধ্যে বসে অন্যান্য তাসবিহ তাহলিল মাসনুন দোয়া শেষ করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া কাবিদু ইয়া বাসিত, ইয়া কাবিদু ইয়া বাসিত, ইয়া কাবিদু ইয়া বাসিত 133 বার ইনশাআল্লাহ পড়বেন। এবং এরপরে 3 বার দুরূদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 3 বার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ 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 করে ছোট্ট দোয়া করবেন। আপনি যা চান আল্লাহর কাছে চাইবেন, ছোট্ট করে চাইবেন। ইনশাআল্লাহ পরবর্তী ফজরের আগে আপনার আশ্চর্য কি ঘটলো সেটা আমাকে অবশ্যই ভিডিওতে কমেন্টের মাধ্যমে জানাবেন। ইনশাআল্লাহ এইভাবে আপনি নতুন নতুন আশ্চর্যজনক বিষয়, খুশির খবর, বিভিন্ন বিষয়ে আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাকের 99 নামের অনেক অনেক রহস্য, অনেক অনেক গুরুত্বপূর্ণ বিষয়াদি রয়েছে। এগুলো নিয়ে ছোট ছোট ভিডিও আপনাদেরকে দিব, যেগুলো আপনাদের জীবনে অনেক কাজে লাগবে। আমল করবেন এবং এই ভিডিও শেয়ার করবেন, অন্যান্যদেরকে দেখার সুযোগ করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার জীবনের যে আশ্চর্য পরিবর্তন সেটি ছোট হোক আর বড় হোক এই কমেন্টে এসে লিখবেন। অবশ্যই লিখতে ভুলবেন না। আর সবাই শালীনতা বজায় রেখে কমেন্ট করবেন। অবশ্যই 5 ওয়াক্তের নামাজি হতে হবে। শুধু ফজর আর মাগরিব পড়ে এই আমল করে আশ্চর্য পরিবর্তন আশা করা যায় না। 5 ওয়াক্তের নামাজি হতে হবে। আমি যত আমল দিয়ে থাকি সবগুলো পরেজগার আর মুত্তাকি মানুষের জন্য। বেনামাজি বা বেআমলি লোক এই সমস্ত আমল করে ফলাফল তো পাবে না, বরং কমেন্ট এসে বলবে কি নাম দিলেন, এই নাম তো 133 কেন 1083 বার পড়লাম, কোনো লাভ হইল না।
এই সমস্ত মানুষ যেন এই আমলগুলো না করে এবং আমার ভিডিও কমেন্টে এসে যেন কিছু না বলে। তাআলার দরজা সব সময় তার বান্দা এবং বান্দিদের জন্য খোলা, সে মুসলিম হোক আর অমুসলিম হোক, সব সময় খোলা আছে মৃত্যুর পূর্ব পর্যন্ত। কিন্তু যেদিন মৃত্যু হয়ে যাবে, দরজা বন্ধ হয়ে যাবে, আর তাওবা করলে কাজ হবে না। সুতরাং আপনার জীবন পরিবর্তন হোক, আশ্চর্য পরিবর্তন আসুক, মনের আশা পূর্ণ হোক, সেটি আমিও চাই। আপনিও দোয়া করুন, আল্লাহ কবুল করুন। আমিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।
চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, ঈমানের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।